তো আগের দিন এই বেসগুলোর উপরে বানিয়েছিলাম একটা জুয়েলারি নেল পলিশ দিয়ে। এতে করে কদিন পর এটার কালার কিন্তু চেঞ্জ করা যাবে। ঠিক যেভাবে নেল আর্ট করে সেইভাবেই ডিজাইনটা করে নেওয়ার পর উপরে একটা ট্রান্সপারেন্ট নেল পেন্ট দিয়ে দেবেন। তাহলে জাস্ট রিমুভার দেবেন আর এটা উঠে যাবে। তবে আমি যেহেতু পার্মানেন্ট জুয়েলারি বানাচ্ছিলাম তাই উপরে দিয়ে দিয়েছিলাম রেজিন। এই অবধি আপনারা গত দিনের পর্বে দেখেছিলেন, আজকে নেক্সটটা দেখাই চলুন। এই পর্বে বেশি কিছু বলতে চাইনি, তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি রেজিনটা গলিয়েছিলাম যে পাত্রে, সেটাতে মেবি কোনো ধুলোবালি বা তেল জাতীয় কিছু একটা ছিল, যে কারণে রেজিনটা শুকিয়ে যাওয়ার পর এর উপরে সেই গ্লসি ফিনিশটা আসেনি, মানে উপর দিয়ে কিরকম একটা ধোঁয়াটে ধোঁয়াটে মতন দেখাচ্ছিল। ভিডিওতে সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে ব্যাপারটা খুবই চোখে লাগছিল। তাই আমি বলবো আমার মতন যারা বিগিনার আছেন তারা অবশ্যই ওয়ান টাইম গ্লাস ইউজ করলেও সেটাকে ভালো করে ক্লিন করে নেবেন। তো যাই হোক, আমি এর উপর একটুখানি ট্রান্সপারেন্ট নেল পেন্ট দিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু এর উপরে গ্লসি ভাবটা চলে এসেছিল, থ্যাংক গড। আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পুরনো এই চেনটা, প্রিয়াঙ্কাদির থেকে নিয়েছিলাম সেই বিএড করার সময়। এখনো একেবারে আগের মতোই আছে, শুধু এই জাম্প রিং এর কালারটা গেছে, বাকি কিন্তু সেম একই আছে। অথচ এখনকার জুয়েলারি মেকিং চেনগুলো প্যাকেটের মধ্যে থেকেই কালো হতে শুরু করে দেয়। পুরনো ওই চেনটার সাথে এই পেন্ডেন্টটা এইভাবে জাম্প রিং এর সঙ্গে অ্যাটাচ করে নিয়েছিলাম, এতে করে জাম্প রিংটা ভিজিবল হচ্ছিল, তাই ওটাকেও একটুখানি ঠিকঠাক করে নিলাম। তো ফাইনালি এরকম দেখাচ্ছিল। এবারে ইয়ারিং বানাতে গিয়ে দেখি এই হুকগুলো এই কালারের সাথে একেবারেই ভাল লাগছে না, এদিকে স্টাডও নেই। তো আর কি, চলে গেলাম সেই পুরনো টেকনিক আইপিন দিয়ে স্টাড বানানো। তবে এবার শুধু স্টাড নেই এমন নয়, পুশটাও নেই, তাই এই পিনটাকে এভাবে বেন্ড করে দিয়েছিলাম। আর এইটা ছিল অনেক আগে কেনা আংটির একটা বেস, B7000 গ্লু দিয়ে আটকেছিলাম, আর জিনিসটা যাতে স্টেবল থাকে তার জন্য মাস্কিং টেপ দিয়ে সিকিউর করেছিলাম, যেটা পরে খুলে দিয়েছিলাম। আর এই পেইন্টেড আর ইয়ারিং এর স্টোনগুলো কিন্তু এই চেনটা থেকে নিয়েছিলাম। তো চলুন এবার দেখাই জুয়েলারিগুলো পরার পর কেমন দেখাচ্ছে। রিং, পেন্ডেন্ট আর ইয়ারিং এর একটা ফুল সেট। জুয়েলারিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর তার সঙ্গে জানাবেন আপনাদের আমার আজকের এই মেকআপ করার লুকটা কেমন লাগছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আমিই না। তো ফাইনালি টাটা করার আগে আরো একবার দেখে নিন জুয়েলারিটা, এই টাসেলের সঙ্গেও কিন্তু বেশ মানাবে।